নমস্কার বন্ধুরা, আমি দেখব আপনার কথা কে ভাবছেন, আপনি কার মনে ও মাথায় বসবাস করছেন বা ভাবছেন, সেটা আজকের বিষয়। তো তিনটে গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3, তিনটে ডেকি সবগুলোতে ইউজ করা হয়েছে। বাস আপনারা কোনটার প্রতি আকর্ষিত বোধ করছেন, আকৃষ্ট, কোনটা ভাল লাগছে বেসিক্যালি তিনটের মধ্যে চুজ করে নিন। আমি দেখব আপনার কথা কে ভাবছে, কার মাথার মধ্যে, মনের মধ্যে আপনি নিখরচায় বসবাস করছেন বিনা ভাড়া দিয়ে, সেটা আজকে আমরা দেখব। তো চুজ করে নিন, আমি রিডিং শুরু করব। গ্রুপ 1 কে দিয়েছো, দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটি চুজ করেছেন, আমি আগে আপনাদের এনার্জি দেখব, কারেন্ট এনার্জি। অ্যাটলিস্ট যার কথা ভাবছেন, আইদার তার এনার্জি, মানে তার প্রতি আপনার এনার্জি বা আপনার নিজস্ব এনার্জি, দুটোর মধ্যে যে কোনো একটা। যদি এটা আপনার সঙ্গে মিলে তবে এই গ্রুপটা আপনার কারেন্ট এনার্জি। ওয়াও, ফ্যাবুলাস এনার্জিতে আছেন, এমপ্রেস এনার্জিতে আছেন, ভীষণ স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে আছেন। আপনি ওয়েলকাম করছেন যেন সামনে থেকে, মানে আপনার এনার্জিটাই ওয়েলকামিং এনার্জি। 1 মিনিট, আমি একটু ক্যামেরাটা, হ্যাঁ, তো ওয়েলকামিং এনার্জিতে আছেন আপনারা, রিসিভিং মোডে আছেন, ফুললি ফেমিনাইন এনার্জিতে আছেন। এই মুহূর্তে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার লাইফে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন, হয়তো তাকে নিয়ে ব্যস্ত আছেন বা তার জন্য কিছু করছেন বা তার সাথে কিছু কিছু চলছে, মাকে নিয়ে হয়তো চিন্তিত হতে পারেন বিভিন্ন কারণে, জরুরি নয় কোনো খারাপ কারণে, বাট এমনিও মা হয়তো আপনার লাইফে খুব ইম্পর্টেন্ট, এমনি ইন জেনারেল সেটাও হতে পারে। বাট হ্যাঁ, আপনার কারেন্ট এনার্জি, আপনি কোনো রকম অ্যাকশন নেওয়ার জায়গা নেই, প্রচুর ধৈর্য, আপনি ধৈর্য রাখতে শিখেছেন লাস্ট 3 বছরে। মেবি আপনার মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আপনি নিজের ইনার চাইল্ডকে, নিজেকে কেয়ার করা, মানে এই প্রচন্ড প্রচন্ড সুন্দর এনার্জিতে আছেন। আপনি নিজেকে নিয়ে ভীষণ স্বয়ংসম্পূর্ণ এনার্জিতে আছেন। আপনি মানুষের ভালোবাসা রিসিভ করছেন, অন্যান্য মানুষের আপনার গ্লো আপ হয়েছে, আপনাকে দেখতে ভালো লাগছে, অসম্ভব সুন্দর এনার্জিতে আছেন। এটা আপনার কারেন্ট এনার্জি। ওকে, তো দেখবো যদি এটা আপনার সঙ্গে মেলে, তো দেখবো যে আপনার কথা কে ভাবছেন। ওকে, এটা দিয়ে শুরু করি। I am a light worker in disguise. I don't have to talk about it. I can just be it. Okay. Eagle, higher perspective, see beyond the current situation. Flamingo, fun and relationship. অবশ্যই যেটা প্রথমে আসছে, এমন মানুষ যার সাথে হয়তো আপনি খুব ফান রিলেশনশিপ ছিল, মানে যদি বন্ধুত্ব হয় তাহলে খুব হালকা মজাদার বন্ধুত্ব ছিল। যদি 7th হাউস এসছে তো পার্টনারশিপ, আপনার যদি কোনো এক্স হতে পারে, এটা ছিল বলেছে, আমি এরকম করে কিছু মিনিং করিনি, বাট হ্যাঁ, যেহেতু রিলেশনশিপ এসছে, তো আইদার আপনি এই মুহূর্তে যে সম্পর্কে আছেন সেই মানুষটি প্রচুর ভাবছে হয়তো আপনার কথা, আর নয়তো আপনি কারোর সঙ্গে সম্পর্কে ছিলেন যে সম্পর্কে খুব ভালো সময় কাটিয়েছেন। বোর অ্যান্ড দ্য ফিউচার, ম্যাসকুলাইন এনার্জি ফার্স্ট থিং। তো ম্যাসকুলাইন এনার্জি আছে, আপনি নিজে ফেমিনাইন এনার্জিতে আছেন। তো যে মানুষটির কথা হচ্ছে এখানে, যিনি আপনার কথা ভাবছেন, তিনি বেসিক্যালি ম্যাসকুলাইন এনার্জি। তিনি হয়তো ইন জেনারেল খুব অ্যাংজাইটিতে ভোগেন, অ্যাংশিয়াস এনার্জি, উদ্বিগ্ন। যদি ইনি আপনার এক্স হন তাহলে এই মানুষটি প্রচুর নিয়ন্ত্রণ করেছে, এনার কথা মতো সম্পর্ক চলতো, কাইন্ড অফ কমিটমেন্টের হয়তো অভাব ছিল, সম্পর্ক ছিল কিন্তু ফান রিলেশনশিপ, আমার ফ্রেন্ডস উইথ বেনিফিটস বা অন্য ধরনের সম্পর্কের কথা মনে হচ্ছে, খুব কমিটেড রিলেশনশিপ আমার মনে হচ্ছে না।
এই মানুষটি হয়তো, যদি ইনি আপনার এক্স হন, আমি আগে সেটা বলে নিচ্ছি, যদি মানে এক্স হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার এরকম কোনো এক্স থেকে থাকে যে প্রচুর কন্ট্রোল করেছে, যে কমিটমেন্টের যার মধ্যে অভাব ছিল, যে কিনা আম, যে কিনা আপনাকে পুশ করেছে, এমন মানে এতটাই সে টক্সিক ছিল, কারণ বোর টক্সিক ম্যাসকুলিনিটির কথা বলে, এতটাই সে টক্সিক ছিল যে আপনি নিজেকে কোথাও ভালোবাসতে শুরু করেছেন, মানে আপনাকে উনি ধাক্কা মেরেছেন, হয়তো সেই ব্রেকআপের পরই আপনি নিজেকে ফিরে পেয়েছেন, বা ওই রিলেশনশিপটা আপনাকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে যে ভাই অনেক হয়েছে, এবার নিজের কথা আমাকে ভাবতে হবে ভাই, এনাফ ইজ এনাফ, এরকম একটা বিষয় হতে পারে কিছু মানুষের জন্য তো অবশ্যই। এবং আপনি কিরকম যেন ওইদিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আপনি একদম ইন্টারেস্টেড নন আপনার এই এক্স এর ব্যাপারে শুনতে। এবং তবে হ্যাঁ, আপনার আপনার হয়তো কোডিপেন্ডেন্সি ছিল, আপনি আগের রিলেশনশিপে নিজেকে হারিয়ে ফেলতেন, প্রচন্ড গিভার এনার্জি ছিল, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে এসছেন, মানে বেরিয়ে আসতে বাধ্য হয়েছেন বিকজ অফ দিস লেসন। এই মানুষটা হয়তো আপনার লাইফে একটা বড় লেসন ছিল, সে হঠাৎ করে এখন আপনাকে নিয়ে সে প্রচুর ভাবছে, সে হয়তো অনেক দূর থেকে আপনাকে দেখছে এবং তার মনে হচ্ছে আপনি খুব ভালো আছেন। ইয়া আচ্ছা, কিছু মানুষের জন্য ইনি আপনার বর্তমান, যার সঙ্গে আপনার এই মুহূর্তে সম্পর্ক আছে, ভালো সম্পর্ক, সুসম্পর্ক, সেই মানুষটি যার সাথে আপনার খুব সুন্দর সম্পর্ক আছে, যিনি একটু ফিউচার প্ল্যান করতে ভালোবাসেন, তবে এনার মধ্যে উদ্বিগ্ন বা উদ্বেগ কাজ করে, ইনি ভয় পান ভবিষ্যৎ নিয়ে। তবে হ্যাঁ, এনার সঙ্গ আপনার ভালো লাগে, সেরকমও একজন মানুষ হতে পারে, যদি আপনারা খুব হ্যাপি ফান রিলেশনশিপে থাকেন এই মুহূর্তে। তো রিলেশনশিপ সবসময় রোম্যান্টিক কথা বলে না, পার্টনারশিপও হতে পারে, বিজনেস পার্টনার, যার সাথে কাজ করে খুব মজা হচ্ছে, যার সাথে আপনারা দুজনের যে টিম আপনাদের, সেটা ভীষণ ভালো ওয়ার্ক করছে, আপনারা দুজনে খুব হোপফুল। তো সেরকম যদি আপনার কোনো বিজনেস পার্টনার থাকে, তাহলে তারও এনার্জিস আছে। ওকে, তো আমি দেখব কেন ভাবছেন এনারা আপনার কথা। ইনি এমন একজন ব্যক্তি যিনি বেশি কথা বলে না। ওকে, ওনাদের মনে হচ্ছে কিছু সমস্যা হয়েছে। যদি ইনি আপনার এক্স হন, তো হ্যাঁ অবশ্যই আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। আর যদি বাকিগুলো বললাম, তো হয়তো আপনাদের একটু ঝগড়াঝাটি হয়েছে, একটু অশান্তি হয়েছে, একটু মান অভিমানের পালা চলছে, যাতে ওরা চিন্তিত, কিছু তো হয়েছে। হ্যাঁ, কোনো সিদ্ধান্ত নিতে পারা, মানে কোনো ডিসিশন মেকিং নিয়ে হতে পারে, এটা বিজনেস পার্টনার্স এর ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, বাট আপনাদের মতের মিল হলো না, কাইন্ড অফ দ্যাট। হ্যাঁ, ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে যে বিয়েতে আপনাদের কিছু একটা মনে হচ্ছে যেন হালকা ফুলকা ঝগড়াঝাটি হয়েছে। আর যদি এক্স হয়, তাহলে অবশ্যই তা আপনাদের বেশ, আপনারা সেপারেশনেই আছেন। তো যেই হোক না কেন, এই মানুষটি আপনার কথা এই জন্য ভাবছেন কারণ এই যে ছোটখাটো ঝগড়াঝাটি হয়েছে কি বড়সড় ঝগড়া হয়েছে, ইনি আপনাকে মিস করছেন, আপনার সঙ্গটা ইনি মিস করছেন, এবং তার জন্য এই সিচুয়েশনটা ওনার কাছে খুব ভারী হয়ে উঠছে। ইটস আ বার্ডেন। তো আমি দেখবো আপনার কি করা উচিত, হোয়াট ইউ শুড ডু। আপনাকে বলছে যে যদি আপনার ইনি এক্স হন, তাহলে তো আপনার যেটা ইচ্ছে, আপনি মানুষটাকে ফেরত চাইছেন কি চাইছেন না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট যদি ইনি আপনার কারেন্ট পার্টনার, মানে সে বিজনেসে হোক, ব্যবসায়ী ক্ষেত্রে হোক, বিয়ে বা এমনি রিলেশনশিপ, বন্ধু, খুব খুব কাছের কোনো বন্ধু হতে পারে, যদি সেরকম কোনো মানুষ হয় যার সঙ্গে একটুখানি মান অভিমান হয়েছে এবং যেন মুখ দেখছি না, কি তার দিকে তাকাচ্ছি না, দেখবো না কিন্তু অথচ মিস করছি, এরকম যদি এনার্জি হয়, তাহলে আপনাকে বলা হচ্ছে যে
এই সিচুয়েশনটা টেম্পোরারি, এটা সাময়িক, এটা কেটে যাবে। আপনাকে ক্লিয়ার কমিউনিকেট করতে হবে যে আপনার এক্সপেকটেশন কি, আপনি কি চান এই সম্পর্ক থেকে সেটা, এবং আপনি কি চান, আপনি কি ভাবছেন, ভীষণ ক্লিয়ার কমিউনিকেশন করতে হবে। হয়তো সেটা আপনার জন্য একটু কঠিন ক্লিয়ার ভাবে কমিউনিকেট করা, মানে সরাসরি পরিষ্কার করে সুন্দর করে নিজের কথা গুছিয়ে বলতে পারা অনেকের জন্য কঠিন হয়। আমার মনে হচ্ছে হয়তো আপনার জন্য কঠিন, কারণ 9 of Wands এসছে। আপনি হয়তো সেরকম এক্সপ্রেসিভ নন বা অত বেশি কথা বলেন না, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে বলবেন, যখন সুযোগ আসছে, সময় আসছে, তখন পরিষ্কার ভাষায় সুন্দর করে কথা বলুন। যেটা ভাবছেন, যেটা মাথায় চলছে সেটাই বলুন, কোনো অসুবিধে নয়। আপনার একটু হেজিটেশন থাকবে, বাট আপনি পারবেন। আপনাকে সেই উৎসাহটাও দেওয়া হচ্ছে যে আপনি পারবেন। প্রচুর হিন্দি শব্দ আসছে, আমি জানি না, ইউজুয়ালি হিন্দি শব্দ চ্যানেল হয় না। তো আপনার এই মানুষটি হিন্দি ভাষী বা হয়তো অবাঙালি বা বাংলার বাইরে থাকে, এরকম মনে হতে পারে কিছু মানুষের জন্য। খুব হিন্দি শব্দ আসছে। এখন এটা কি চ্যানেল হলো আমি ভুলে গেলাম, মানে যেটা বাংলায় বললাম তারই কোনো কোনো হিন্দি শব্দ চ্যানেল হচ্ছে। ওকে, গ্রুপ 1, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 1 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, এটা আপনাদের কারেন্ট এনার্জি আগে দেখব। যদি এটা আপনাদের সঙ্গে মিলে তাহলে এই রিডিংটা আপনার। এটা আপনার কারেন্ট এনার্জি হতে পারে, যে এই মুহূর্তে আপনি ওভারঅল কেমন আছেন, বা যে মানুষটি আপনার কথা ভাবছেন তার প্রতি আপনার এনার্জি, সেটাও আসতে পারে। ওকে, 4 of Pentacles। এই মুহূর্তে আপনার হেজিটেশন, এটা দুরকম হতে পারে। যে মানুষটি, যদি কোনো পার্টিকুলার মানুষ থাকে বা কোনো সম্পর্ক থাকে যার প্রতি আপনি এই মুহূর্তে হেজিটেটেড ফিল করছেন, দ্বিধাগ্রস্ত, তাহলে সেটাই। কোথাও একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, এটা আমার মনে হয় যেটা আপনার ওভারঅল এনার্জি নয়, এটা পার্টিকুলার কোনো মানুষের প্রতি আপনার এনার্জি। আপনি সেটা মিলিয়ে নেবেন যে আপনি না, এই মানুষটির মধ্যে আপনার অতীতের কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছে এমন কোনো মানুষের কিছু গুণাবলী আপনি দেখতে পাচ্ছেন, বা আপনি ট্রাস্ট ইস্যুজ, আপনি ঠিক ভরসা করতে পারছেন না এই মানুষটাকে। তো এই মুহূর্তে কোনো একজন মানুষের সঙ্গে পার্টিকুলারলি, বা অনেক, মানে ওভারঅল সবার সাথেই আপনি খুব রেস্ট্রিকটিভ ওয়েতে মিশছেন, নিজেকে খুব একটা শেয়ার করার জায়গাতে আপনি নেই মন খুলে, বা আপনি রিসোর্সেস, একটা প্রত্যেকটা মানুষের 5 ধরনের রিসোর্সেস হয়। অবশ্যই একটা টাকা, সময়, তার মাথা, মেন্টাল এনার্জি, সে কতখানি তার কথা ভাবছে, কতখানি ইমোশনালি অ্যাভেলেবেল, এবং কতখানি সে শরীর দিয়ে করছে, এগুলো তো আমাদের রিসোর্সেস। আপনি আপনার রিসোর্সেস এই মুহূর্তে আইদার কারোর সঙ্গেই ভাগ বাটোয়ারা, বা কারোর প্রতি সেই আপনার এই জিনিসগুলোকে ব্যয় করতে আপনি ইচ্ছুক নন, বা কোনো একজন পার্টিকুলার একটা বিশেষ কোনো ব্যক্তির প্রতি আপনি আপনার এই যে আপনার যে এই সময়, টাকা ইত্যাদি কে ব্যয় করতে আপনি এই মুহূর্তে আগ্রহী নন, এবং বরং আপনি সবকিছুকে প্রোটেক্ট করতে চাইছেন। নিজে সুটকেসে তালা বন্ধ করে তার উপর উঠে বসে আছে, যেন সুটকেসটা কেউ ধরে পর্যন্ত না, কাইন্ড অফ দ্যাট। ওকে, একটা রেস্ট্রিকটিভ এনার্জিতে আছেন, যে ভাই আমার যেটুকু আছে, আমার সম্বলটুকু আমি রেখে দিলাম, আর বেশি আমি ভাববো না। আমার সম্বলটুকুই আমার, মানে আমি আমার সম্বলটুকু দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, আমি আর অন্য কোনো বিষয় ভাবতে চাই না, এরকম একটা এনার্জি। ওকে, তো আপনার জন্য কার্ড যেগুলো এসছে, রিসাইকেল। তো যদি আপনি এরকম এনার্জিতে থাকেন গ্রুপ 2 রাইট নাও, তাহলে দেখবো কে আপনার কথা ভাবছে। I can forgive people quickly,
Release my resentment, set myself free. Okay. লিও, সিংহ রাশি, এখানে আর্থ এনার্জি ছিল, এখানে ফায়ার এনার্জি। আচ্ছা, এটা কত নম্বর ছিল? 21, 3, 5, 4, 3, 4, 5 গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, এগেইন লিও, লায়ন অ্যান্ড ফ্যান্টাসি। And be graceful in your movement and action. Stand your ground. Mountains and Shaolin Master. এমন কোনো মানুষ, গ্রুপ 2, যে মানুষটিকে আপনি এখনো, যার প্রতি আপনার রাগ আছে, আপনি যাকে এখনো ক্ষমা করে উঠতে পারেননি, অবশ্যই আপনার পূর্ব পরিচিত। সিংহ রাশির এনার্জি খুব স্ট্রং। ইনি প্রচুর ডে ড্রিমিং করেন, কিছু হারিয়ে হারিয়ে থাকেন। এনার সাথে কথা বলার সময় হয়তো আপনার মনে হবে যে একটু অন্যমনস্ক, বা কথার ফাঁকে ফাঁকে আপনার মনে হবে অন্যমনস্ক। ইনি ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড মানুষ, কাজ করতে ভালোবাসেন, এবং কাইন্ড অফ মানুষটা এমনই যে নিজের লাইফটা যেন কিছুটা একটু কঠিন করে, মানে যে রাস্তাটা কঠিন সেই রাস্তাটা ইনি চুজ করেন সামহাউ। লো সেলফ এস্টিম এনার্জি থাকতে পারে। আপনার মনে হয় হয়তো ইনি যথেষ্ট সাহসী নন, রাগী হতে পারে, ভীষণ ব্রাইট একজন ক্যারেক্টার, চরিত্রগতভাবে খুব উজ্জ্বল, মানে বেশ নোটিসেবল। উনি যেখানে যান আশেপাশের মানুষজন ওনাকে হয়তো লক্ষ্য করে, নোটিস করে। আপনি এনার কথা ভাবেন, আপনি এনার কথা ভাবেন না তা নয়, যিনি হন না কেন আপনি এতক্ষণে বুঝে গেছেন কে। ইনি কিছু তো করেছেন যেটা আপনার ভালো লাগেনি, অবশ্যই এখানে একটা ক্ষমা করার বিষয় আছে, এবং এই মানুষটি হয়তো চাইছে রিকভার, আমি দেখবো কেন, বাট এখানে একটা রিসাইকেল বা রিকভারির ব্যাপার আছে। হতে পারে এই মানুষটি হয়তো খুবই উন্ডেড ছিলেন, বা তার হিলিং চলছে রাইট নাও, তার মধ্যে চেঞ্জেস আসছে, তার হয়তো সে আগে হয়তো খুব বেশি তার মনের জোর ছিল না, সাহস ছিল না, সেই জিনিসগুলো ফেরত আসছে। ওকে, কোথাও ইনি রাইট নাও শিখছেন। এনার লাইফে প্রচুর সমস্যার সম্মুখীন ইনি হয়েছেন বা এখনো হচ্ছেন, আপনি জানেন আর কি, এবং সেগুলোই ওনাকে শেখাচ্ছে। এবং ইনি 100% আপনার সাথে কিছু তো করেছেন যেখান থেকে ইনি ক্ষমা চাইতে, আপনাকে ক্ষমা করার একটা বিষয় আছে। আপনি আপনার যে এনার্জিটা আমি বললাম, এটা এই মানুষটির প্রতি হতে পারে যে আপনি একেবারেই এনাকে আর ভরসা করতে পারছেন না। হয়তো অতীতে ইনি এমন কোনো ব্যবহার করেছেন আপনার সাথে যেটা খুব একটা ভরসার যোগ্য নয়, কিন্তু এনার মধ্যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমি দেখবো ইনি কেন আপনার কথা ভাবছেন, মানে আপনারও মনে হচ্ছে দূর থেকে যে এর মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে, হয়তো হয়তো আপনি বা স্পিক করেছেন। এই মানুষটির যে কেউ হতে পারে, এখানেও ম্যাসকুলাইন এনার্জি স্ট্রং, গ্রুপ 1-এও ছিল। লায়ন যেহেতু দুবার এসছে, সিংহ, তো অবশ্যই সিংহ রাশি বা ম্যাসকুলাইন এনার্জি, বা এমন কোনো ব্যক্তি যার সামনে না আপনি নিজের গ্রাউন্ড ধরতে বাধ্য হচ্ছেন, যে ভাই দেখো তোমার এই 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 বিষয়গুলো আমি এটা আমার স্ট্যান্ড পয়েন্ট, বা এনার হয়তো কোনো স্ট্যান্ড পয়েন্ট আগে ছিল না, ফ্যামিলির সামনে হোক কি বসের সামনে হোক, এখন সেটা রাখতে শিখেছেন। এনার মধ্যে স্ট্রেংথ বেড়েছে আগের থেকে। এটা এটা যখন ইনফরমেশনটা আসছে তাহলে আপনি নিশ্চয়ই জানবেন, এনার মধ্যে স্ট্রেংথ বেড়েছে। ওকে, আমার এটাও চ্যানেল হলো যে আপনারা অলরেডি জানতেন কি আপনার কথা ভাবছে, আর এই যে কথাগুলো আমি এখন বলছি আর কি, নিয়ে এরম আছেন ওরম আছেন, স্ট্রেংথ বেড়েছে, আগের থেকে বেটার হয়েছে, এনার মধ্যে চেঞ্জ চলছে, এগুলো সামহাও যেন আপনাকে ওনার সম্পর্কে ইনফরমেশন দেওয়া হচ্ছে। কিছু মানুষের জন্য এটাও হতে পারে, হয়তো আপনি জানেন না, কিন্তু আপনি এটা জানেন যে কে আপনার কথা ভাবছে, সেই বিষয়ে আপনার কোনো দ্বিধা নেই। ওকে, ইনি কেন আপনার কথা ভাবছেন?
ওকে, again strength, again Leo energy. ওকে, ইনি গ্রুপ 1-এও ছিল, মিস করছেন, ইনিও আপনাকে মিস করছেন। এবং এই যে ওনার মধ্যে চেঞ্জটা চলছে, আমি বলছি না যে ওনার মধ্যে স্ট্রেংথ বাড়ছে, মনের জোর, সাহস ইত্যাদি আসছে, হতে পারে ওনার ম্যাসকুলাইন সাইডের হিলিং হচ্ছে। তো উনি এই মুহূর্তে মিস করছেন, বাট ধৈর্য ধরে ওয়েটও করছেন মনের সাহস জোটাতে, কারণ আপনাকে উনি আপনার সঙ্গে সবকিছু ঠিক করতে চান। যে ধরনেরই সম্পর্ক হোক না কেন, আপনার প্রতি ওনার ভালোবাসা আছে, এই রিলেশনশিপটাকে উনি কেয়ার করেন। ওকে, বাট রাইট নাও উনি হয়তো আপনার থেকে দূরে আছেন, একটু একাকী আছেন, লোনার বা আইসোলেটেড আছেন, খুব বেশি মেলামেশা সোশ্যালি মিশছেন না। তার কারণ ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন চলছে, উনি সোল সার্চিং এ ব্যস্ত আছেন, যেটা রিসাইকেলও এসেছিল। ওনার লাইফে কিছু তো হয়েছে যেখান থেকে উনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন, এবং উঠে দাঁড়াতে পারলেই উনি আপনার কাছে আসবেন কিছু একটা আবার নতুন করে রিনিউয়াল করতে, নতুন করে সবকিছু ঠিক করতে। যখন রিডিংটা দেখছেন, টাইমলেস রিডিং, 1 থেকে 6 মাস আগামী গুরুত্বপূর্ণ। আর এমনি হিসেবে আপনার জুলাই, অগস্ট, সেপ্টেম্বর খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে অগস্ট সেপ্টেম্বর, মানে লিও সিজনটা। উনি আপনাকে একটা ভীষণ সুন্দর এনার্জিতে দেখছেন। হ্যাঁ, রাইট নাও এই সিচুয়েশনটা আটকে আছে, একটা অপেক্ষা আছে। 7 অফ পেন্টাকেলস, 2 অফ ওয়ান্স, আমাকে দুটোই কিরকম একটা ওয়েটিং ভাইবস দিচ্ছে, যেন উনি অপেক্ষা করে আছেন, কাইন্ড অফ এরকম একটা এনার্জি দিচ্ছে। আচ্ছা, আপনার কি করা উচিত এই সিচুয়েশনে? দেখবো আপনার জন্য গাইডেন্স কি আসছে। গ্রুপ 2, এই পরিস্থিতিতে গ্রুপ 2 এর কি করা উচিত? আপনাকে বলা হচ্ছে কনফিডেন্টলি নিজের ওপর কাজ করুন, নিজের কনফিডেন্সের ওপর, নিজের অ্যাপিয়ারেন্স, মানে শরীর, স্বাস্থ্য, চেহারা, মন, মানে নিজেকে ফুল অন বিল্ড আপ করুন। কুইন অফ ওয়ান্স, হ্যাঁ, নিজের মধ্যে নিজেকে নিয়ে, নিজের শরীর নিয়ে, মন নিয়ে, কেরিয়ার নিয়ে, এভরিথিং নিয়ে, হ্যাঁ, কমফোর্টেবল হয়ে যান, সাজুন গুজুন, নিজের প্রতি এনার্জি ইনভেস্ট করুন, কারণ ইনি কিছু তো করেছেন। ওকে, নিজেকে নিয়ে পুরো স্যাসি এনার্জি, কুইন অফ ওয়ান্স, যেখানে ফুল অন ভাড় মে যাও দুনিয়া, এরকম একটা অ্যাটিটিউড থাকে। তো আপনাকে এখানেও সিংহেরই ছবি আছে, এটা সিংহ, এখানে সিংহী। ওকে, ইয়া সিংহী, কুইন এনার্জি, রাইট? তো সেটাই বলছে যে আপনি নিজের এনার্জিতে ইনভেস্ট করুন রাইট নাও, নিজেকে নিয়ে থাকুন, নিজের মতো করে থাকুন, নিজের ওপর কাজ করুন। আপনার সামনে আপনার কেরিয়ারে হয়তো প্রচুর কিছু কাজকর্ম আছে, 8 অফ পেন্টাকেলস এসছে, হার্ড ওয়ার্ক এনার্জি, পরিশ্রম করার বিষয় আছে, তো সেই সবের জায়গায় মন দিন। এই মানুষটির প্রতি আপনার খুব বিশেষ কিছু করার এই মুহূর্তে নেই। ওকে, তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন সকলে। গ্রুপ 2 আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 3, যারা এই কার্ডটি চুজ করেছেন, এটা আপনাদের কারেন্ট এনার্জি। আগে আমি এটা দেখবো। এই এনার্জিটা যে মানুষটি আপনাকে মিস করছে তার প্রতি হতে পারে, বা ওভারঅল আপনার লাইফে হতে পারে। ওকে, ওকে, যে মানুষটি, আমার মনে হচ্ছে এটা আপনার সেই মানুষটির প্রতি এনার্জি পার্টিকুলারলি। ওকে, গ্রুপ 3, আপনি অত্যন্ত কৌতূহলী, কিন্তু আপনি মানুষটিকে ভরসা করতে পারছেন না। আপনার মনে হচ্ছে গিরগিটির মতো রং পাল্টায়, একে খুব একটা ভরসাযোগ্য নয়, বাট আপনার কিউরিওসিটি প্রচুর আছে, কিন্তু আপনার ভয়ও লাগছে যে আবার আমি বোকা হয়ে যেতে পারি, আমায় কিছু বুঝিয়ে দেবেন।
কাইন্ড অফ আপনি সাবধানে চলতে চাইছেন, এদিক ওদিক দেখে একটা প্রিকশনস নিয়ে। আমি বলবো না ট্রাস্ট ইস্যুস গ্রুপ 2তেও ছিল, বাট আপনার ঠিক ট্রাস্ট ইস্যুস নয়, আপনার ওই রকম অত রেজিস্ট্যান্স নেই, আপনি এগোতে চান। কিন্তু যেহেতু এই গিরগিটির মানে সামনের মানুষটার, আপনার ইন জেনারেল হয়তো কোথাও সমস্যা নেই, বাট এই মানুষটির ক্ষেত্রে পার্টিকুলারলি যে ভাই এ বহুত পরিবর্তন হয়, একে আমি ভরসা করতে পারছি না। হয়তো একটি মানুষের ওপরই আপনার ভরসার অভাব হচ্ছে এবং আপনি একটু ডায়ে বায়ে দেখে নিয়ে আপনি এগোতে চাইছেন। কিন্তু আপনার কিউরিওসিটি বা তার প্রতি উত্তেজনা প্রচুর, মানে সে কি করছে, হয়তো তার লাস্ট সিন চেক করছেন, তার সে কখন অনলাইন থাকছে কখন অফলাইন যাচ্ছে এইসব দেখছেন, তার সোশ্যাল মিডিয়া তাকে স্টক করছেন, সেটাও হতে পারে। বাট আপনার এই মানুষের প্রতি উৎসাহ উত্তেজনা খুব বেশি, ক্রাশ টাইপেরও ফিলিং হচ্ছে ইন আ গুড ওয়ে। কারণ হ্যাঁ, অবভিয়াসলি যাদের প্রতি আমাদের কিছু ইমোশনস থাকে, এরকম ভাল লাগে আর কি, তাদেরকে আমরা বুঝতে পারি না, তো সেরকমও হতে পারে। আবার একটু সিরিয়াস নোটে টক্সিক টাইপও হতে পারে, এটা এক একজনের জন্য এক এক রকম, আপনি সেটা ভালো জানবেন। তবে এই মানুষটির প্রতি আপনি কৌতূহলী, আপনি ইন্টারেস্টেড, কিন্তু এই মুহূর্তে আপনি ট্রাস্ট করতে পারছেন না কমপ্লিটলি। ওকে, আপনার এনার্জি এসছে স্কাল। আচ্ছা, তো যদি এটা আপনার সাথে মেলে তাহলে দেখব কে আপনার কথা, মানে কে ফাইনালি স্কাল অ্যান্ড ফ্রিডম। Number 1, evil eye protection and 55 transit. Shapeshifter, transform and unveil your gift. Moon, take note of intuitive messages. And I see grace and possibility in all of life's challenges. এখানে আপনাকে একটা জিনিস দেখাবো, স্কালটা হচ্ছে ট্রানজিশন, এখানে ট্রানজিট, এখানে ট্রান্সফর্ম। তো যে মানুষটি আপনার কথা ভাবছে, আইদার এ যে বললাম গিরগিটির মতো রং বদলায়, আইদার এ সত্যি এরকম এক এক সময় এক এক রকম হতে থাকে, বা ইনি আপনার লাইফে খুব একটা যখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যখন আপনি নিজেকে নিয়ে পুরোপুরি সেলফ অ্যাসিওরেন্স নেই, মানে আপনি আনশিওর আমি কি করছি কোথায় যাচ্ছি, এটা ডামাডোল, হয়তো শহর চেঞ্জ হয়েছে, কলেজ চেঞ্জ হয়েছে, চাকরি চেঞ্জ হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, কি একটা বড় কোনো গ্রাজুয়েশন হয়েছে, এইচএস পরীক্ষা দিয়েছেন, কি কোনো বড় বা বিয়ে হয়েছে, মানে আপনি যখন একটা নিজেকে নিয়ে একটা পরিবর্তনের ডামাডোলের মধ্যে আছেন, সেই সময় এই মানুষটি আপনার লাইফে ঢুকেছে, বা এ আপনাকে ইন্সপায়ার করেছে যে আপনি নিজের মধ্যে পরিবর্তন এনে ফ্রিডমকে, আপনাকে আরো বেশি স্বাধীন হতে সে কোনোভাবে অনুপ্রেরণা দিয়েছে, ডাইরেক্টলি সরাসরি ভাবে বা বাঁকা পথে, বা কিন্তু হ্যাঁ আপনাকে সে কোথাও স্বাধীন হতে শিখিয়েছে। ইনি নিজেও ভীষণ স্বাধীন চেতা মানুষ, প্রচন্ড ইনটুইটিভ, এনার হয়তো কোনো গিফট আছে, মানে সাইকিক গিফটস আর কি, ক্লিয়ার এনার্জিস যেগুলো হয় সেগুলো থাকতে পারে। ইনি আপনাকে সামহাও প্রোটেক্ট করছেন বা এখনো করেন, বা আগে করেছেন। মানে বললাম না, আপনার লাইফে যখন অনেক কিছু ডামাডোল চলছিল, সেই মুহূর্তে হয়তো ইনি আপনাকে প্রোটেক্ট করেছিলেন সামহাও। কিছু চ্যালেঞ্জেসকে আপনি, মানে আপনি এনাকে বুঝতে পারেন না, তার কারণ ইনি আপনার থেকে অনেক বেশি ম্যাচিওর। ওকে, ইয়া ইনি লাইফে প্রচুর পরিবর্তনের সম্মুখীন হয়েছেন, ইনি ভীষণ ইনটুইটিভ, হয়তো অমাবস্যা পূর্ণিমা এনার মুড শিফট হয়, এবং ইনি নিজেই একজন, ইনি আপনার কথা ভাবছেন কেন, মানে ভীষণ স্বাধীন চেতা মানুষ, এবং যখন যেরকম এনার লাইফ হচ্ছে, যখন যেরকম মানে ফ্লো করেন, যদি জীবন ডিমান্ড করে যে তুমি পাল্টাও, তো ইনি পাল্টে যাবেন, এনার কোনো বেশি বক্তব্য নেই।
তবে ইনি বরাবর এরকম ছিলেন না, এনার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস এখনো চলছে বা আগামী মানে আগে প্রচুর চ্যালেঞ্জেস ইনি ফেস করেছেন। ওকে, এনার মধ্যে মিস্টিক পাওয়ার আছে, অবভিয়াসলি কিছু আধ্যাত্মিক ক্ষমতা আছে। আমি দেখবো ইনি আপনার কথা ভাবছেন কেন। ওয়াও, 665566 1 এসছিল। আপনারা মিরর নাম্বার দেখছেন বা ইয়া বিষয়টা হচ্ছে ইনি আপনার কথা ভাবছেন, তার কারণ হচ্ছে হয়তো ইনি আপনার থেকে দূরে থাকতে চান বলছি, আছেন হয়তো এই মুহূর্তে, মানে আপনি হয়তো দূরে থাকতে চান, সেটা হতে পারে। যে কিন্তু উনি আপনার কাছে আসতে চাইছে, আপনাদের রিলেশনশিপে শান্তিপূর্ণ সহাবস্থানে আসতে চাইছেন, সম্পর্কটাকে সাকসেস করতে চাইছেন। এটা ওনার ইচ্ছে, এটা ওনার উইশ। উনি আপনার সঙ্গে একটা সাকসেসফুল সম্পর্ক যেতে চান, সেটা যে লেভেলেই হোক, সেটা বন্ধুত্ব হোক, প্রেম ভালোবাসা হোক, এনিথিং। আপনার সঙ্গে উনি 3 অফ পেন্টাকেলস, উনি মিলমিশ করতে চান। আপনাদের কিছু তো একটা সমস্যা হয়েছে রাইট নাও, হয়তো উনি কিছু বলেছেন বা আপনি কিছু বলেছেন, কিছু প্রবলেম হয়েছে। ইয়েস, নতুন করে উনি সবকিছু শুরু করতে চান, একটা সুন্দরভাবে যে সিচুয়েশন, যে ঝামেলা হয়েছে সেটাকে উনি মিটিয়ে ফেলতে চান। যদি আপনারা প্রচুর ফিজিক্যাল ডিস্টেন্সে থাকেন তো উনি আপনাকে সারপ্রাইজ দিতে চান, ট্রাভেল করে আপনার কাছে আসতে চান। থ্রি সিক্স নাইনও আছে, এগেন আরেকটা 5। ওকে, আমার মনে হচ্ছে এর সঙ্গে আপনার বিশাল কোনো ঝামেলা হয়েছে। আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে ডিস্টেন্স আছে। বলতে বলতে কার্ড এসছে যে ঝামেলা হয়েছে। ওকে, তাহলে হয়তো ঝামেলা হয়েছে, মন খারাপ হয়েছে। উনি এই 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 ঝামেলা ঝাঁটির যে সিকোয়েন্সটা চলেছে আপনাদের, উনি এটা এবার এই সাইকেলটা এন্ড করতে চান। বলতে চান দূর বাবা, যা হয়েছে হয়েছে, আবার নতুন করে সব ঠিক করে নাও। ওকে, ঝামেলা হয়েছে, ঝগড়া হয়েছে হয়তো। আপনার জন্য গাইডেন্স নেব। এগেইন দ্য মুন, এখানেও মুন এসছে। এটা অফ ওয়ান্স আপনাকে বলছে আপনি আপনার ট্রিগারের ওপর কাজ করুন, আপনার শ্যাডো ওয়ার্ক আপনি করতে থাকুন, আপনার ইনসিকিউরিটিস, আপনার সমস্যা কোথায় হচ্ছে সেগুলোর ওপর আপনি কাজ করুন। এবং আপনাকে এটাও বলা হচ্ছে পুরো জিনিসটা না জেনে, পুরো গল্পটা না জেনে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না, কোনো কাজ, কোনো অ্যাকশন নেবেন না, আগে সবটুকু জানবেন এই মানুষটা সম্পর্কে। বা মানে কিছু জিনিস হয়তো আপনি এখনো জানেন না, আপনি মনে মনে অ্যাজুম করে হয়তো রেগে আছেন, কিন্তু ইনি যাই বলেছেন যে ঝগড়া হয়েছে, ওনার পয়েন্ট অফ ভিউ হয়তো আপনি সেগুলো বুঝতে পারেননি, বা কিছু ইনফরমেশন আপনার কাছে এখনো ক্লিয়ার নেই। তো আপনাকে এটাই বলা হচ্ছে গ্রুপ 3, যে আগে পুরো ক্ল্যারিটি পাবেন, তারপরে অ্যাকশন নেবেন। তারপরে অ্যাকশন নেবেন, বা কিছু আপনার যা কিছু করার আগে তো ক্ল্যারিটি চাই পুরোপুরি। অর্ধেক কথা জেনে অর্ধেক কথা বুঝে কাজ করবেন না। ওকে, আর নিজের শ্যাডো ওয়ার্ক করুন, নিজের অন্ধকার দিক, নিজের রাগ, দুঃখ, ক্ষোভ, ট্রিগার, এগুলোর ওপরে কাজ করুন। কেমন গ্রুপ 3? তো এই ছিল গ্রুপ 3 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ 3। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।